إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের ভাইয়েরা, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। মহান মুনিব, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া মহব্বতের সাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, প্রিয় নবীজির উম্মত করেছেন, সেজন্য আমরা ধন্য। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর এরকম হায়াত পায়। তবে আখিরি জমানের লোকেরা গড়ে 60 থেকে 70 বছরের বেশি হায়াত পাবে না। গড়ে কত? 60 থেকে 70। সুনান তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন, উমর উম্মতি মিন 60 সানা ইলা 70 সানা, আমার উম্মতেরা গড়ে হায়াত পাবে 60 থেকে 70 বছর। ঠিক রাসূলুল্লাহর কথা আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অধিকাংশ লোক 50, 60, 70-এর ভিতরে ম্যাক্সিমাম চলে যাচ্ছে। এই যে একটি হায়াত, হায়াতের অপর নাম হচ্ছে সময়। হায়াতের অপর নাম কি? সময়। এই সময় বা এই হায়াতটা যদি আমরা আল্লাহর কাজে, রসুলের কাজে, ইসলামের কাজে ব্যয় না করতে পারি, তো কিয়ামতের দিন আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর ধরা, আল্লাহ পাকের পানিশমেন্ট, শাস্তি রয়েছে। এই সময়টা, ডিউরেশন আমরা কার পথে খরচ করছি? এই সময়টা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নেয়ামত। জীবনকে গড়ার জন্য যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, সবচাইতে মূলধন, গুরুত্বপূর্ণ জিনিস কি? কি? সময়। এই সময়টা হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। এই সময়টা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সময় আমি আবর্তিত করি, সময়কে আমি পরিবর্তন করি, এটা আমার কন্ট্রোলিং পাওয়ার। রব্বুল আলামিন সূরা নূরের 44 নম্বর আয়াতে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আল্লাহ তাআলা বলেন, দিন এবং রাতের আগমন এবং প্রস্থান পরিবর্তন আমি করি, এতে করে যারা দূরদৃষ্টি সম্পন্ন তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, আজকে মাগরিবের আজানের আগে যদি সূর্য অস্তমিত না করেন আল্লাহ,
পৃথিবীতে কারো শক্তি আছে সূর্য ডুবানো? আগামীকাল যদি পূর্ব দিগন্তে জল জলে আলোর হাতছানি নিয়ে উকি ঝুঁকি মেরে যদি সূর্য না ওঠে, পৃথিবীর কারো শক্তি আছে সূর্য উদিত করার? আরো জোরে বলেন। এগুলি কে করেন? সূরাতুল কসাসের ৭১ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ যদি রাতটাকে টেনে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাতটাকে টেনে যদি কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যান, তোমাদের কোন শক্তি আছে যিনি রাতের আগমন দিনের আগমন ঘটাই দিতে পারে? আছে কেউ? আরো জোরে। আল্লাহ পাক ৭২ নম্বর আয়াতে বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ। রাব্বুল আলামিন বলেন, নবী তাদেরকে বলেন, আল্লাহ যদি এই দিনটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, এমন কে আছে যে এই দিনের সূর্যটাকে ডুবাই দিয়া আল্লাহ পাকের হুকুম ব্যতিরেকে আল্লাহ ছাড়া কোন শক্তি আছে যিনি রাতের আগমন ঘটাইতে পারে? আছে কেউ? আরো জোরে। কেউ নাই। আল্লাহ পাক বলেন, চন্দ্র সূর্যের গতিবিধির উপরে আমি সময়টাকে আবর্তিত করি, এই সময়টা তোমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয় রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে, আসমান জমিন সৃষ্টির ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। এই সবগুলি কে করেন? আল্লাহ করেন। আল্লাহ পাক বলেন, এই সময়টাকে কাজে লাগাও, কারণ তোমাকে এমনে এমনে সৃষ্টি করা হয় নাই, তোমাকে খেল তামাশার জন্য সৃষ্টি করা হয় নাই। সূরাতুল মুমিনুনের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। এগুলি কার কথা শোনাচ্ছি? আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা? আবাসা বলা হয় নিরর্থক। তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি নিরর্থক। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? এটা মনে করেছো? না। একদিন এই যে সময়টা দিয়েছি আর আমি রাস্তা দেখাই দিয়েছি। রাস্তা দেখাইছেন কে? সময়ও দিয়েছেন, রাস্তাও দেখাই দিয়েছেন। সময়টা যাতে বিনষ্ট না হয় এই জন্য আল্লাহ একটা রাস্তা দেখাই দিয়েছেন। রাস্তাটা কি ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকে। এই জন্য আমরা ডানপন্থী। আমরা বুক ফুলাইয়ে বলতে পারি, গর্বের সাথে বলতে পারি আমরা ডানপন্থী না বামপন্থী। কিছু নাস্তিক আছে, আবার কিছু মুসলমান নামে কলঙ্ক আছে,
তারা বামপন্থীদের লেজর ভিত্তি করে তারা চলতে চায়, ঠিক কিনা? সমস্ত নবীরা ডানপন্থী না বামপন্থী? আচ্ছা, এই ডানপন্থী বামপন্থীর কথা কি আমরা আবিষ্কার করেছি নাকি কোরআন আছে? দেখি বলেন তো, কোন লোকে বলতে পারেন কোন সূরায় আছে? সূরা ওয়াকিয়া। কোন সূরা? আল্লাহ পাক বলেছেন আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন মুখস্থ করেন, বলেন আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। আল্লাহ বলেছেন একটা আছে ডানপন্থী, একটা আছে বামপন্থী। ডানে বরকত বেশি না বামে বরকত বেশি? আল্লাহ রসুল বলেছেন রাস্তা দিয়ে হাঁটার সময় ডাইন সাইডে না বাম সাইডে? ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, সালাম দেওয়ার সময়। আর যত 2 নাম্বার কাজ আছে, পেশাবে গেলে মানুষকে 1 নম্বরে যাও, আর টয়লেটে গেলে 2 নাম্বার। এগুলি কে যা আবিষ্কার করেছে আল্লাহ ভালো জানেন, আমার বুঝে আসে না। এটার মিলজুল কি আমি বুঝি না। 1 নম্বরে যাও, আর টয়লেট করলে 2 নাম্বার। 1 নম্বরে যান আর 2 নম্বরে যান, সোজ কার্য ডাইন হাতে না বাম হাতে? নাকের ময়লা সাফ করার জন্য ডাইন হাতে না বাম হাতে? যত যত 2 নম্বর 3 নম্বর কাজ আছে এগুলি। এবার বলেন ডাইন হাতে শক্তি বেশি না বাম হাতে শক্তি বেশি? আরো জোরে বলেন। ডাইন হাতে। হাত তো দুইটাই দেখতে একই, একই না? কোনো বেশ কম আছে? জয়েন্টে, জোড়ায়, আঙ্গুলে, হাতের রেখায় কোনো তো বেশ কম দেখতে পাচ্ছি না। কিন্তু ডাইন হাতে এত শক্তি দিছে আল্লাহ, তাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। তার মানে আল্লাহ বুঝাই দিয়েছেন ডাইন দিকে শক্তি বেশি থাকবে, কারণ ডাইন সাইডে আল্লাহ, ডাইন সাইডে নবী, ডাইন সাইডে সাহাবায়ে কেরাম, ডান দিকে আউলিয়া কেরাম, ডাইন দিকে বীর মুজাহিদ, সমস্ত বীর পুরুষরা ডাইন দিকে, ঠিক না বেঠিক? বাম দিকে যদিও দেখেন কোটি কোটি আছে, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, সূরাতুন নিসা। নিশ্চয়ই বাম দিকের শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল, ঠিক না বেঠিক? যদিও দেখেন অনেক, কিন্তু না শক্তি নেই। কারণ যেদিকে আল্লাহ এদিকে শক্তি বেশি না কম? আল্লাহ আমাদেরকে ডাইন দিকে তাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। আখিরাতের তুলনায় দুনিয়ার সময় খুবই নগণ্য, খুবই নগণ্য। যে লোকটা পৃথিবীতে 60 বছর বাঁচল, ক্যালকুলেশন করে দেখা গেছে এই লোকটা আখিরাতের তুলনায় মাত্র কয়েক সেকেন্ড দুনিয়াতে জীবিত রইল। সুবহানাল্লাহ বলতে 60 বছর হায়াত পাইলে মাত্র কয়েক সেকেন্ড বেঁচে রইল। এই কয়েক সেকেন্ডের জন্য কি করি আমরা? সুদ, ঘুষ, জুলুম, দুর্নীতি, শোষণ, দুনিয়াকে খাওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া হচ্ছে মরা কুকুর। এই মরা কুকুরকে নিয়ে টানাটানি করে, অবৈধভাবে দুনিয়া ভোগ দখলের চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আখিরাতের তুলনায় দুনিয়া খুবই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী খেল তামাশায় বই আর কিছু নয়। প্রকৃতপক্ষে আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন। যদি তারা বুঝতে পারত তাদের জন্য ভালো হতো। সূরাতুন নিসার 77 নম্বর আয়াতে বলেন কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা। নবী গো, তাদেরকে বলেন এই দুনিয়ার যত প্রোডাকশন, যত সম্পদ রাজি তারা দেখতে পায়, ক্ষমতা, ইন্ডাস্ট্রি, মিল, কারখানা, বাড়ি ঘর, সোনা, মানিক্য, জহরত,
সবগুলি আখিরাতের তুলনায় কলিল, খুবই নগণ্য। সুবহানাল্লাহ বলে। আখিরাতের তুলনায় এই গোটা দুনিয়ার সম্পদ রাজি বেশি নাকি কম? কত কম? আল্লাহ পাক যদি বলতেন শুধু কম, তাহলে বুঝতাম কিছুটা আছে। আল্লাহ বলেন কলিল। কলিল শব্দের অর্থ হচ্ছে নগণ্যের চাইতে নগণ্য, এগুলি কিছুই না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সময় কম, আখিরাতের সময় লম্বা। আখিরাতের সময় কি? লম্বা। কত লম্বা? শুধু বিচারের দিনটাই হবে কোরআন শরীফের সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াত, কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলেন বিচারের দিনটাই হবে 50,000 বছর লম্বা। কেমনে কি করবেন? কেমনে কাটবেন সময়? আল্লাহ বলেন ঈমানের পথে আসো, নেক আমলের পথে আসো, সময়টাকে আমি ছোট করে দেব। কত ছোট করবেন? সহিহুল জামে এই গ্রন্থে সহিহ সনদে হাদিস এনেছেন, ইয়াউমুল কিয়ামাতি আলাল মুমিনিনা কা কদরে বাইনা যুহুরি ওয়াল আসর। যারা ঈমানদার, নেক আমলওয়ালা, ইসলামের মতের পথিক, তাদের জন্য এই 50,000 বছরের সময়টা আল্লাহ পাক বাইনা যুহুরি ওয়াল আসর, জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, এইরকম ছোট্ট করে দিবে। ভাই ও বন্ধুগণ, যার যার ঈমান এবং আমল অনুপাতে সময়টা, ডিউরেশনটা লম্বা হয়ে যাবে। বিচার যখন শুরু হবে না, সমস্ত নবীরা, হযরতের সমস্ত উম্মতেরা হযরত আদমের কাছে গিয়ে বলবে, আপনি আবুল বশর, আদি পিতা, আল্লাহ আপনাকে জান্নাতের সর্বপ্রথম স্থান করেছেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতের ভিতরে একটি হুকুম লঙ্ঘন করেছি, তা ইচ্ছে করে করি নাই, আমার স্ত্রীর প্ররোচনায় পড়ে করেছিলাম, আমি ডাইরেক্টলি আল্লাহর হুকুম লঙ্ঘন করি নাই। আজ কিয়ামতের দিন যদি আল্লাহ এই বিচারটা আবার পুনর্জীবিত করেন, আমি আদম আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমার সাহস নাই। সমস্ত নবীরা অজুহাত পেশ করবেন। আমাদের নবীর কাছে যখন যাবেন, নবীজি তখন আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় সিজদায় পড়ে যাবেন, আর আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু হলে পরে যার যার ঈমান এবং আমল অনুপাতে কেউ জান্নাতে জাহান্নামে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সময়টা হচ্ছে ছোট্ট, পরকালের সময় হচ্ছে বড়, আর জান্নাতের তুলনায় দুনিয়া হচ্ছে একেবারে একটা টয়লেট। জান্নাতের তুলনায় দুনিয়া কি? আর দুনিয়াতে আসছে মানুষ টয়লেট করার জন্য, খাওয়া আর টয়লেট। দুনিয়াটা নাপাকিস্তান, দুনিয়াটা কি নাপাক, টয়লেটের জায়গা। আল্লাহ কর জান্নাতে কোনো টয়লেটের ব্যবস্থা থাকবে না, কোনো টয়লেটের, কারণ জান্নাতের শৌচ কার্যের, টয়লেটে যাওয়ার, পেট ক্লিয়ার করার কোনো ঝামেলাই নাই। যা খাবেন সাথে সাথে হজম হয়ে যাবে, টয়লেটে কোনো ব্যাগ হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। ওই জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ যখন আদম আলাইহিস সালাম খাইলেন, টয়লেটের ব্যাগ হয়েছিল জান্নাতের ভিতরে। আল্লাহ বলেন না, এখানে টয়লেট করার জায়গা না, নামো কুলনাহ বিতু মিনহা, কোন আছে দেখবে জামিয়া, ঠিক আছে, কুলনাহ বিতু মিনহা জামিয়া ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারাতে আছে, অন্যান্য সূরাতে আছে। আমরা বেশি বেশি যেন কোরআনে স্টাডি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলেন নামো, নেমে যাও, এখানে টয়লেট করার জায়গা না, শুধু তুমি না তোমার স্ত্রী শুদ্ধ নামো, তবে ভয় পাইও না। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হেদায়েতের বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
যারা এটার অনুসরণ করবে, কদম বকদম চলবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, তাদেরকে আমি আবার এই জান্নাতে ফিরিয়ে আনবো। ওই যে আমার একটা বয়ান আছে এই মসজিদের, আলহেরা থেকে প্রকাশিত, জান্নাত হচ্ছে আমাদের পৈতৃক ভিটা, আমাদের কি, আমাদের অধিকার। এখন আপনি চরিত্র দোষে আপনার অধিকার থেকে বঞ্চিত হইলে আল্লাহ কি করবে, ঠিক কিনা? এখন আপনি যদি মা বাবার বৎসন্তান হন, মা বাবার বৎসন্তান হয়ে কোরআন হাদিসের বিরোধিতা করে আপনি জান্নাত থেকে বঞ্চিত হন, আপনার অধিকার আপনি হারাবেন। জাহান্নাম আমাদের স্থান নয়, আল্লাহ আমাদের স্থান করেছেন জান্নাতে, কিন্তু আমাদের আমলে আমরা জাহান্নামে যাব, ঠিক না বেঠিক? আমল সে জিন্দগি বনতি হ্যায়, ये जन्नत भी और जहन्नम भी, ये खा के अपना फितरत है ना नारी ना नूरी। আপনাকে জান্নাত থেকে বানানো হয় না, জাহান্নাম থেকে বানানো হয় না। আপনি নিজের কর্মফল দিয়ে জান্নাত জাহান্নামে যান, ঠিক না ভাই? ঠিক। জান্নাত তো আপনার কাছেই আছে, আপনি নিজে না আমল দিয়ে দূরে ঠেলে দিচ্ছেন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। এক হিন্দু কবি লিখেছে, কথা কিন্তু বাস্তব। উনি স্বর্গ বলেছে জান্নাতকে, নরক বলেছে জাহান্নামকে। মানুষেরই সুরাসুর, জান্নাত জাহান্নাম দূরে নয়, আপনার কাছেই আছে, ঠিক না ভাই? ঠিক। ওই জান্নাতের একটা চাবুক মারার স্থান আল্লাহ রসুল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা চাবুক মারার স্থান, এই স্থানটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এগুলির চাইতে উত্তম। দুনিয়ার চাইতে উত্তম নাকি উত্তম নয়? উত্তম। আমরা আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করে ওই জান্নাত যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সময়ের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই সময়কে ব্যবহার করে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ লাভবান হবে, ঠিক না ভাই? ঠিক। আমরা সময়ের গুরুত্ব দিতে হবে। এক লোক, গরিব লোক, তার জমিনে একটা পেঁপে গাছের, পেঁপে না আপনার ওই গয়া পেয়ারা গাছের একটা চারা লাগালো। কিছুদিন যাওয়ার পর এটা আস্তে আস্তে বড় হতে লাগলো, এক পর্যায়ে এখানে ফুল ধরলো, ফুল থেকে পেয়ারা ধরলো। লোকটা গরিব লোক, পেয়ারাগুলি সবগুলি সংগ্রহ করে বাজারে নিলেন বিক্রি করার জন্য। তো ক্রেতা আসতেছে কিনতেছে, ক্রেতা আসতেছে কিনতেছে। এক লোক, তার টাকা নাই পেয়ারা কেনার জন্য। সে বলতেছে বুদ্ধি করে, ভাই আপনার এই পেয়ারাগুলি কত হবে? তো দাম দর কইলেন, ভালো হবে তো? আপনি একটা খেয়ে দেখেন। এরকম একটা খেয়ে দেখতে দেয় না? দেয়, যারা ভালো এরা দেয়, একটা খেয়ে দেখেন। তো উনি বলছেন আমি আপনার পেয়ারা খাইতে পারবো না। কিছুক্ষণ পর বললেন, ভাই আমাকে 1 কেজি পেয়ারা দেন, তবে আমার মনে হচ্ছে পেয়ারাগুলি এত সুবিধা না, তারপরও দেখতে সুন্দর লাগতেছে। ভাই আপনি 1 কেজি নিয়ে যান, পয়সা পরে দিলেও চলবে, পয়সা পরে দিলেও চলবে। আর দরকার হইলে আরেকটা খেয়ে দেখেন। আমি প্রথমটা খাই না, দ্বিতীয়টা কিভাবে খাবো? আমি তো রোজা রাখছি। কি রাখছে? রোজা রাখছে। কখনকার রোজা রাখছেন? আমি বাংতি রোজা রাখছি। এই যে গেল বছর রমজান গেছে না, এর আগের বছরে বাংতি রোজা রাখছি। সর্বনাশ, আপনার কাছে আমি পেয়ারা বিক্রি করব না। যে লোক আল্লাহর ঋণ পরিশোধ করতে এত সময় বিলম্ব করে, আমার ঋণ কবে পরিশোধ করে আল্লাহ জানে, ঠিক না বেঠিক? আল্লাহ ঋণ পরিশোধ করছে 2 বছর কাটে ফেলছে অলসতা করে। সে মানুষের এই ঋণ কয় বছর পরিশোধ করে আমার ভরসা নাই। আসসালামু আলাইকুম, আপনার কাছে আমি পেয়ারা বিক্রি করতে পারবো না। সময়ের গুরুত্ব দিতে হবে। সময় চলবে কার পথে? আল্লাহর পথে। ভাই ও বন্ধুগণ, এই সময়টা যদি আল্লাহর পথে ব্যয় করি, তাহলে কিয়ামতের দিন কোনো আফসোস করা লাগবে না। যারা সময়টাকে ইসলামের বিপথে কুপথে ব্যয় করেছে, তারা কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত গরু ছাগলদেরকে জিন্দা করবেন ন্যায় বিচারের সাথে। যে গরুটা
কাউকে কোনো গরুকে গুঁতা দিয়েছে, আল্লাহ পাক নেই বিচারের সাথে বলবেন তুমিও একটা গুঁতা দাও। যে ছাগলটা শিংবিহীন ছাগলকে গুঁতা দিয়েছে, আল্লাহ বলবেন তুমিও একটা গুঁতা দাও। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শেষে সমস্ত প্রাণীদেরকে বলবেন তোমরা মাটির সাথে মিশে যাও, মাটির সাথে। এই দৃশ্য দেখে যারা কাফের, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোন সূরায় আছে? সূরা নাবার একবারে শেষ আয়াত, সূরা নাবার। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু। হায় আফসোস, এই যে গরু ছাগলগুলিকে মাটি করে দেওয়া হয়েছে, আল্লাহ আমাদেরকে যদি তুমি মাটি করে দিতা, আজকে আমরা বিচার কার্য থেকে বাঁচতাম। নাউজুবিল্লাহ বলেন। সময়টাকে যারা কাজে লাগাইতে পারে নাই, কিয়ামতের দিন তারা আফসোস করবে। ভাই ও বন্ধুগণ, এই জন্য এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজে, দুনিয়াবি কাজে বিলম্ব করতে পারো, কিন্তু আখিরাতের কাজে কোনো বিলম্ব চলবে না। আত-তাওয়াদাতু ফি কুল্লি শাইইন ইল্লা ফি আমালিল আখিরাহ। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদের বর্ণনায় আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়াবি বিল্ডিং করার কাজে, দুনিয়াবি রাস্তাঘাট করার কাজে, দুনিয়ার যেগুলি মোবা কাজ, করলো চলে, না করলো চলে, এগুলিতে দেরি করো, বিলম্ব করো, তবে আখিরাতের কাজে কোনো বিলম্ব চলবে না। সময়টাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়টাকে যদি কাজে না লাগাও জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরাতুল আসরে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, পড়েন সবাই, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, মানুষের হায়াতের কসম, সমস্ত মানুষ কথির ভিতরে আছে, তার মানে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষকে আলাদা করেছেন। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে আলাদা করেছেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যারা কি এনেছে? ঈমান এনেছে। তবে ঈমান হতে হবে সলিড, ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো পাকা পোক্ত ঈমান। মুনাফিকের ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঈমানটা আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে, পরকাল দিবসের উপরে, কোরআন সুন্নাহর প্রত্যেকটি বিধানের উপরে ঈমান আনতে হবে। কিছু মানি কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা ঈমান না, এটা হচ্ছে মুনাফিকি। ঠিক কিনা বলেন? 1 নাম্বার কোয়ালিটি, যারা ঈমান আনবে তারা এই ক্ষতি থেকে কি হবে? বেঁচে যাবে। 2 নাম্বার কোয়ালিটি, ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে। যেহেতু ঈমান আনার পর নেক আমল যদি না থাকে, তাহলে সেই ঈমানটা পোশাকবিহীন ঈমান। হযরতে হাসান বসরি বলেছেন, আল ঈমানু উরিয়ানুন ইল্লা বিত্তাকওয়া। তাকওয়া ছাড়া ঈমান হচ্ছে অলঙ্গ। তাকওয়া ছাড়া ঈমান কি? অলঙ্গ। পোশাক আশাক না পরলে আপনার বডি আছে, কিন্তু এই বডি দেখতে বিশ্রী লাগবে। ঠান্ডা থেকে, গরম থেকে আপনি নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য আপনার পোশাকের দরকার। পোশাক ছাড়া দেহের যেমন সৌন্দর্য ফুটে ওঠে না, তাকওয়া ছাড়া, নেক আমল ছাড়া ঈমান অলঙ্গ, ঈমানের সৌন্দর্য ফুটে ওঠে না। তাইলে 1 নম্বর কোয়ালিটি ঈমান, 2 নম্বর কোয়ালিটি নেক আমল। 2 নম্বর কোয়ালিটি কি?
নেক আমল। খুব কান কাটা করে শোনেন। 3 নাম্বার কোয়ালিটি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের দাওয়াত, ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিরোধ, এটা যদি না থাকে, হকের দাওয়াত যদি না থাকে, জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমরা মুসলমানরা যারা বসে আছি, আমরা হকের দাওয়াত দিই না, যার কারণে আজকে আমাদের বাংলাদেশ চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যারা হকের দাওয়াত দেয় তাদেরকে বিভিন্ন রকম তহমত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি আমরা, ঠিক কিনা বলেন? আর অপরদিকে সন্ত্রাসী, গুন্ডা, চাঁদাবাজ, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে চাঁদাবাজি করার কাজে সহযোগিতা করি, ঠিক কিনা? তাহলে যারা হকের দাওয়াত দেয় তাদের জীবন ওই মহাক্ষতি থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যে যাই বলুক, গালি দেখ, মামলা করে, হামলা করেন, হকের দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই হকের দাওয়াত দিতে রাজি আছেন কিনা? বলেন, সর্বপ্রথম হকের দাওয়াত দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের ভিতর তো অনেক মুনাফিকরা কয় যুগ খারাপ, সময় খারাপ, আপনার পক্ষে কেউ নাই, বলেন না, আপনার অবস্থা খারাপ করে ফেলবে, কয় কিনা? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম, তার সাথে কে ছিল? কেউ ছিল? বলেন, কেউ ছিল? তা আল্লাহ যদি এই থিওরি অবলম্বন করতেন, হাবিব এখন দিয়েন না দাওয়াত অফ রাখেন, তো ইসলাম সে মক্কা থেকে, মদিনা থেকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতে পারত না। আমি বলি, আমার পক্ষে কেউ থাকুক না থাকুক, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করি বিধায়, হকের দাওয়াত দিই না বিধায় আজকে অন্যায় মাথা ছড়া দিয়ে উঠছে। যিনি যার স্থান থেকে গর্জে ওঠেন, সমস্ত অন্যায় লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। তাহলে হকের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, এই হকের দাওয়াত যারা দেয়, আল্লাহ বলেন তারা ওই মহাক্ষতি থেকে বেঁচে যাবে, তাদের এই সময়টা জান্নাতের জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়? ইয়ামেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল ইয়ামিনী, তিনি ইয়ামেন থেকে সিলেট আসার কোন দরকার ছিল? আহা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কি ইন্ডিয়ায়? না। ভারতবর্ষে কেন এসেছিলেন? হকের দাওয়াত। বলেন না, কিসের দাওয়াত? হকের দাওয়াত। সুতরাং সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া কেরামের জীবনী আমাদেরকে উৎসাহিত করে হকের দাওয়াত দেওয়ার জন্য, নাকি বিড়ালের মতো চুপ থাকার জন্য? বলেন বলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, শহীদ আব্দুল হাদির মতো 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট, ঠিক কিনা বলো? সুতরাং হকের দাওয়াত দেন, কাউকে ভয় পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবর। দেখেন, আল্লাহর কথার সাথে একটার সাথে আরেকটার কত মিল। হকের দাওয়াত দিলেই বাধা আসবে, আসবে কিনা? আল্লাহ বলেন না বেসবর হইলে চলবে না, সবরের সাথে রাস্তা ঠিক রেখে দাওয়াত দিয়ে যাও। এই 4টা কোয়ালিটি যাদের থাকবে, আল্লাহ বলেন তারা সেই মহাক্ষতি থেকে বাঁচবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এই সূরা ইয়াসিন নাজিল হওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই সূরা ইয়াসিনটা হইলে কোরআন শরীফে চলতো, আর অন্য কোনো সূরা না হইলেও চলতো। জান্নাতে যাওয়ার সমস্ত ফর্মুলা এই আল্লাহ এক সূরা ইয়াসিনের ভিতর দিয়ে ফেলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কবির লিখেছেন, তাফসীরে কবিরের মূল নাম হচ্ছে তাফসীরে মাফাতিহুল গায়ব। এত বিশাল ভলিউমের তাফসীর যিনি লিখেছেন, তিনি বলেছেন, আমি সূরা আসরের তাফসীর বুঝতে পারতেছিলাম না, আল্লাহ এখানে কি বলেছেন আমি মিলাইতে পারি নাই। সর্বশেষ আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, সূর্যের তাপ পড়তেছে বরফের উপরে। বরফ বিক্রেতা বলতেছে, তোমরা কেউ দয়া করো
আমার পুঁজি তো গলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ইমাম শাফি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বরফ বিক্রেতার কাছে গিয়ে বললেন, ভাই তোমার পুঁজি কিভাবে গলে যায় আমার তো বুঝে আসে না। বলে, এই বরফের ভিতরে আমি আমার সমস্ত মূলধন এখানে ইনভেস্ট করেছি, সূর্যের তাপ পড়তেছে, বরফ গলে যাচ্ছে, গলে গেলে তো কেউ নিবে না, আমার পুঁজি শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বাজারে ভিতরে আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন, বললেন, আল্লাহ তুমি যে সূরা আসরের ভিতরে মানুষের সময়ের কসম করেছো, হায়াতের কসম করেছো, বুঝে আসে নাই। এই বরফ বিক্রেতার ঘোষণার ভিতর দিয়ে আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। বরফ বিক্রেতার বরফ যেমন গলে গলে পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, আমারও তো একটা পুঁজি আছে, পুঁজির নাম হচ্ছে হায়াত। প্রতি মুহূর্তে ঘড়ির কাঁটা আমাদেরকে সতর্ক করে ডং করে একটা আওয়াজ দেয়, তার মানে বুঝাই দেয়, বাড়িওয়ালা তোমার মূল্যবান পুঁজি থেকে 1 ঘন্টা কমাইয়া দিলাম। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, এই জন্য হায়াতটাকে কাজে লাগান। আল্লাহ রাসূল বলেছেন, কোন ফিদ দুনিয়া গরিবুন আও আবিরুন সাবিল। তুমি দুনিয়াতে বসবাস করো একজন প্রবাসীর মতো অথবা একজন পথচারীর মতো। রাসূলুল্লাহ বলছেন, কোন ওয়াউদ্দা ফি নাফসিকা মিন আহলিল কবর, নিজেকে কবরবাসীদের ভিতর গণ্য করে চলো। আমরা এখানে যারা বসে আছি যদিও কবরে যায় না, সবাই কবরবাসী। সবাই কি বাসী? কবরবাসী। কবরে যে যাইতে হবে, মরতে যে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওয়াউদ্দা ফি নাফসিকা মিন আহলিল কবর, নিজেকে কবরবাসীদের ভিতর গণ্য করো। হযরত ওমর বলতেন, ইজা আমসাইতা ফালা তান্তাজিরি সাবাহা, যখন সন্ধ্যায় উপনীত হবে সকালের অপেক্ষা করিও না। ওয়াইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসাআ, যখন সকালে উপনীত হবে সন্ধ্যার চিন্তা করিও না, এর আগেই তোমার কাম সারা হয়ে যেতে পারে আল্লাহর হুকুমে। ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা লাইফটাকে আল্লাহর পথে সাজাই। শুধু জীবদ্দশা নয়, মৃত্যুর পরও ইসলাম সময়টাকে গুরুত্ব দিয়েছে। ঠিক না বেঠিক? মৃত্যুর পরে সময়ের গুরুত্ব দেয় নাই। জানাজাতে দাফন হয়, এই লাশটা আমাদের দেশে দেখা যায়, কে আসবে না আসবে, ছেলে আসবে বিদেশ থেকে 3 দিন পর, 3 দিন পর্যন্ত ডিপ ফ্রিজের ভিতরে লাশ রেখে দেওয়া হয়। এই ঘটনাগুলি আমাদের সমাজে আছে না নাই? জায়েজ নাই, ইসলাম অনুমোদন দেয় নাই। আপনার ছেলে এসে আপনাকে জান্নাতি বানাই দিবে? বলেন। কিতাবুল জানাজা, বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা উদিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজাল আলা আ'নাকিহিম ফাইন কানাত সালিহাতান কদ্দিমুনি। আল্লাহর নবী বলেন, মানুষকে যখন কাঁধের উপর বহন করে জানাজার খাট নিয়ে যাওয়া হয়, জানাজা হয়ে যায়, যদি ওই মৃত ব্যক্তি ইমানদার হয়, তার রূহটা লাশের উপর ঘুরতে থাকে আর বলে, ক্বালাত কদ্দিমুনি, তোমরা কেন দেরি করতেছো, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। কারণ হলো সে প্রতিফলে পৌঁছে গিয়েছে, মৃত্যুর সময় দেখতে পেয়েছে দুনিয়া কিছুই না, আল্লাহ তার জন্য জান্নাত সাজাই রাখছে, এই পৌঁছা জায়গার কোনো দাম নাই। লোকটা অস্থির হয়ে যায়, রুহ এসে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, কেন দেরি করতেছ, আমাকে জলদি করে কবরের দিকে, আমার জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান। আলেম ওলামা থাকলে নোট নেন। বুখারী শরীফের কিতাবুল জানাজা পর্বের হাদিস, সহিহ হাদিস।
আর যদি বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে বলে আইনা তাযহাবুনা বিহা, আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ওই কবরের দিকে নিও না, কারণ তার প্রতিফল সে দেখে ফেলেছে। কবরে ঢুকলে পরে জাহান্নাম ছাড়া তার কোনো পথ নাই। নবীজি বলেন এই আত্মার আত্মনাতে চিৎকার মানুষ ছাড়া সবাই শুনতে পাই। ওয়ালাউ সামিআহাল ইনসান লা সাইকা, মানুষ যদি মৃত ব্যক্তির রূহের আত্মনাদ শুনতে পেত, সাথে সাথে মানুষ বেহুশ হয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য মানুষ মরলে পরে দেরি করা যাবে না। ইসলাম বাস্তবসম্মত ধর্ম, ইসলাম স্বভাবজাত ধর্ম। দেরি করলে পরে বেশি করে নাপাকি বের হতে পারে, দেরি করলে পরে লাশের বিকৃতি হতে পারে, মশা ধরতে পারে, শরীরের পরিবর্তন আসতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, হযরত আলীকে বলেছিলেন, আলীরে তিনটা জিনিসে দেরি করবা না। সুনান তিরমিজির বর্ণনা, ইয়া আলিয়ুন সালাসুন লা তুআখিরুহা, as-salatu ইযা আনাত, ওয়াল জানাজাতু ইযা হাদিরাত, ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া। আলী তিনটা জিনিসে মোটেই দেরি করবা না। নাম্বার 1, as-salatu ইযা আনাত, ফরজ নামাজের রক্ত যখন হয়ে গেছে, সাথে সাথে তুমি যেখানে আছো সেখানে বিলম্ব করা যাবে না। তোমার যদি শরীর পাক থাকে নামাজ আদায় করো। 2 নম্বর, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেছে, কোন মন্ত্রী মিনিস্টার আসবে প্রয়োজন নাই, তারপরে ওয়াজগুলি তো করি, মানুষ তো মানে না। ঠিক কিনা? জানাজায় হুজুরকে দাঁড় করিয়ে, ওরে বাপ রে বাপ, লাগে যে এটা রাজনৈতিক মঞ্চ। একটার পর একটা নেতা, ফাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, তারপর সেজ নেতা, সব আসে খালি বক্তব্য দিতেই থাকে। ঠিক কিনা? এমনকি জানাজার মরা লাশকে সামনে নিয়ে এই বাংলাদেশে কুলাঙ্গার কিছু রাজনীতিবিদ, কুলাঙ্গার, ইসলাম বুঝে না, এরা জানাজার নামাজ পর্যন্ত ভোট চায়। ঠিক কিনা বলো? এগুলি ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল জানাজাতু ইযা হাদিরাত, জানাজা যখন হাজির হয়ে গেছে তখন আর বিলম্ব করো না। হুজুরের 2-1টা কথা বলবে, বাধ্যতামূলক বলতেই হবে মানুষদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, বিশেষ করে ঋণের ব্যাপারে। ঋণ, মৃত ব্যক্তির ঋণ যদি পাওনাদার মাফ না করে, আল্লাহ মাফ করবে না। এই গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদেরকে বলতে হবে। কিন্তু হুজুরকে দাঁড় করাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা খালি বক্তব্য দিতেই থাকে। ঠিক কিনা? এগুলি আস্তে আস্তে বন্ধ করে দেন। জানাজা হাজির হয়েছে, কোনো দেরি নাই, কারণ তার রূহ এসে ইমানদার হলে বলে তোমরা দেরি করিও না, আমাকে দ্রুত কবরস্থানের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে রূহটা এসে আমাদেরকে জান্নাতের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করবে, আমাদের রূহটাকে সেই জান্নাতি রূহের ভিতরে কবুল করো। জোরে বলেন আমিন। জানাজা আসলে আর দেরি কর। আর মহিলার জানাজা হলে তো আর কত কথাই নাই, আরো দ্রুত একটা কাজ সারতে হবে। ঠিক কিনা? মহিলাদেরকে আরো দ্রুত করার জন্য বলেছে। এখানে আরেকটি মাসলা বলে রাখি, মহিলা মরলে আমাদের দেশে বিভিন্ন মসজিদে স্লিপ পাঠিয়ে দেয় মাইকে ঘোষণা করার জন্য। জায়েজ নাই, অনুমোদন নাই, পারমিশন নাই। আম্মাজান হযরতে মা ফাতেমা যখন ইন্তেকাল করবেন, তিনি বলেছিলেন, আব্বাজান কাউকে খবর দেওয়ার দরকার নেই, রাত্রিবেলা যদি মরি গোপনে গোপনে দাফন করবেন, আর দিনের বেলায়ও যদি মরি বেশি লোককে খবর দিয়েন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মহিলার সব সময় পর্দাশীলা, কিন্তু আমাদের দেশে স্লিপ একটা পাঠিয়ে দেয়। আর পুরুষের যে ঘোষণা দেয়, এটা ফতোয়ার কিতাব বলেন, ফতোয়া আলমগীরি, ফতোয়া কাজী খান, সব ফতোয়ায় লেখা আছে মসজিদের মাইক হচ্ছে আজানের জন্য, মসজিদ সংক্রান্ত কাজের জন্য। আপনি লোক মশাইটা আপনার ব্যক্তিগত কাজ। ঠিক কিনা বলেন? পুরুষ মরলেও মাইকে অ্যালাউন্স করা মসজিদের মাইক দিয়ে জায়েজ নেই। তারপরও বর্তমান যারা মুহাদ্দিস মুফতি, তারা ঘুরাইয়া পেঁচাইয়া কোন রকম মানবিক দৃষ্টিকোণ থেকে জায়েজের পর্যায়ে ফেলানো যায়। তবে মহিলা মরলে টোটালি অ্যালাউন্স করা জায়েজ। কিভাবে করবেন? আপনি
ফেসবুকে দিতে পারেন যে আমার মা মরছে, এতটাই জানাজা। নাম উল্লেখ করার দরকার নেই, মায়ের নাম উল্লেখ করার দরকার, এতটাই জানাজা। অথবা আপনার আত্মীয় স্বজনকে আপনি কল করে বলে দেন যে আমার মা মরছে, স্ত্রী মরছে, বোন মরছে, প্রতিবেশী মহিলা মরছে, এতটাই জানাজা। মসজিদের মাইক ব্যবহার করে এগুলি করার প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা যেহেতু তুলে ফেলেছি, হারানো বিজ্ঞপ্তি মসজিদের মাইক দিয়ে বলা জায়েজ। ছেলে হারাইছে, টাকা হারাইছে, পয়সা হারাইছে, মসজিদের ভিতর হারাইলে এটা বলা জায়েজ। অমুকের ছেলে হারাইছে, মসজিদের মাইক দিয়ে একটু কইয়া দেন, জায়েজ নেই। মসজিদে নববীতে উঠ হারাইছে, রসুল্লাহকে বলতে বলা হলো মসজিদে নববীর বাইরে উঠ হারাইছে ঘোষণার জন্য। আল্লাহ রসুল বলছেন তোমার মা তোমার বাবা তোমাকে হারাক, মসজিদ কোনো ওটের হারানো ওটের ঘোষণা দেওয়ার জায়গা নয়। আল্লাহু আকবার বলো। সহিহ হাদিসের আলোচনা। আল্লাহ এই কথাগুলি বুঝে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সময়ের, মুমিন জীবনের সময়ের গুরুত্ব, এই সাবজেক্টে আগামী জুমাতে আমি আরো চমকপ্রদ, আরো গুরুত্বপূর্ণ কথা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।